পাখির চোখ শক্তিশালী সংগঠন পাবিয়াছড়া মণ্ডলে বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত। সংগঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দলের রাজ্য সাধারণ সম্পাদক ভগবান দাসের। আপাত দৃষ্টিতে ব্যক্তি নির্ভর মনে হলেও বিজেপি মূলত সংগঠন নির্ভর একটি রাজনৈতিক দল। তাই এই দলের ব্যক্তি নয়, দলই শেষ কথা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, রাজ্যে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আসীন থাকলেও মোটের ওপর সাংগঠনিক দিক থেকে এখনও নিজের পায়ের ওপর দাঁড়াতে পারেনি। এর প্রমাণ বিগত বিধানসভা নির্বাচনী ফলাফলের দিকে তাকালেই বোঝা যায়। সে যাই হোক, রাজ্যে প্রশাসন পরিচালনার পাশাপাশি শক্তপোক্ত সংগঠন গড়ার দিকে নজর দিয়েছে তারা। শনিবার বিজেপি পাবিয়াছড়া মণ্ডলের অন্তর্গত মাছমারা সেক্টরের নেতা কর্মীদের নিয়ে এক দিবসীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মাছমারা টাউন হলে অনুষ্ঠিত এক দিবসীয় কর্মী সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস, মণ্ডল সভাপতি সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এক দিবসীয় কর্মী সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান দাস সংগঠনের প্রতি মনোযোগী হতে নেতা কর্মীদের আহ্বান জানান। একই সাথে বিরোধী দলের উত্থাপিত অভিযোগের জুৎসই জবাব দিতে নেতা কর্মীদের উদ্বুদ্ধ করেন। দলের গঠনতন্ত্র আমাকে জানতে হবে, দলের বিচারধারা আমাকে জানতে হবে, চেষ্টা করলেই হবে। তোমাকে প্রশিক্ষিত কার্যকর্তা হতে হবে। আর যদি আমি প্রশিক্ষিত কার্যকর্তা হই, একজন যোগ্য লিডার হওয়া আমার পক্ষে সম্ভব। মঞ্চে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তত্ত্ব সহকারে ভাষণ রাখা সম্ভব হবে, বক্তব্য রাখা সম্ভব হবে। যদি আমি নাই জানলাম, কথা বলা আমার পক্ষে সম্ভব হবে না। পাশের দোকানে বসে বিরোধীরা বা অন্যরা বিজেপি সম্পর্কে সমালোচনা করবে, কিন্তু আমার পক্ষে তার জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, আমার কাছে কোনো বিষয় থাকবে না। আর যদি আমি জানি, তাহলে যে কোনো বিষয়ে যে কোনো সমালোচনা সেখানে হবে, তার যোগ্য জবাব দেওয়া আমার পক্ষে। প্রসঙ্গত উল্লেখ্য, 1972 সালে পাবিয়াছড়া বিধানসভা আসনে বিজয়ী হয়েছিলেন কংগ্রেসের গোপীনাথ ত্রিপুরা। এরপর 1977 সাল থেকে 2008 সাল পর্যন্ত পরপর 7 বার এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী বিধুভূষণ মালাকার। এরপর 2013 সালে এই বিধানসভা আসন থেকে বিজয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী সমীরণ মালাকার। কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে প্রায় 6000 ভোটে বিজয়ী হন বিজেপি প্রার্থী ভগবান দাস। 2023 সালেও বিজেপি ভগবান দাসকে পুনরায় এই কেন্দ্রে প্রার্থী করে এবং তিনি ফের বিজয়ী হন। কিন্তু 2023-এর বিধানসভা নির্বাচনে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে ভগবান দাস কষ্টার্জিত বিজয় হাসিল করেন। পরিসংখ্যানে দেখা যায় 2018 সালের বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি প্রার্থী ভগবান দাস ভোট পেয়েছিলেন 22,815টি, সেখানে 2023 সালে ভোট কমে হয় 19,542। শতাংশের হিসেবে 10.07%। অপরদিকে বাম কংগ্রেস প্রার্থী সত্যবান দাস ভোট পান 19,134টি। অর্থাৎ 2023-এর বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই মাত্র 408 ভোটের ব্যবধানে বিজয়ী হন তদানীন্তন মন্ত্রী ভগবান দাস। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিপ্রামথা প্রার্থী গোবিন্দ দাস ভোট পেয়েছিলেন 4,331টি। একাংশের মধ্যে তিপ্রামথাই ছিল জয় পরাজয়ের নির্ণায়ক শক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।